যে বিষয়টা করব সেটা হলো উদ্দীপকে কি আছে যে একটি লোহার পাইপের ভিতরের এবং বাইরের ব্যাসার্ধ একটা এইটুকু যে আগে ব্যাসার্ধ যত কোনো 4 সেন্টিমিটার এবং কি 6 সেন্টিমিটার। জি। ধরো এটা আমরা দেখতেছি এটা একটা মানে রাবারের পাইপ, যেটা এটা পাইপ। পাইপ কিন্তু ফাঁকা হয় যেহেতু ফাঁকা এখানে আছে। জি জি জি। তাহলে এখন বাইরের তাহলে ফিতা যখন ধরো বাইরে থেকে এভাবে ধরবা, ব্যাস বলতে এখান থেকে এতটুকু কতটুকু আছে সেটা এরকম মোটাও যদি হইতো তাহলে আমরা ধরতে পারতাম এখান থেকে লাস্ট বাইরে থেকে বাইরে, বাইরে থেকে বাইরে। বাইরে, তাহলে বাইরে থেকে বাইরের ব্যাসার্ধটা আছে আমার। আবার ভিতর বলতে কোনটা, ভিতরে যে এই যে পার্টটা আছে এই যেটা, জি জি। এখান থেকে এটা আছে, জি। তাহলে এখান থেকে এটা যদি বাদ দেয় তাহলে আমার কি পুরো এইটুকু থাকবে না? জি। কতটুকু পুরো এতটুকু থাকবে না? জি। অর্থাৎ বাইরের এবং ভিতরের যে ব্যাসটা আছে এটা বাদ দিলে আমার লোহার কি থাকবে? লোহার লোহার ব্যাস 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 ব্যাসার্ধ থাকবে। ব্যাস কতটুকু ব্যাসার্ধ। লোহা আছে, জি স্যার। কতটুকু লোহা আছে এটা বের করতে পারবো আমরা কিভাবে? এখানে আরেকটা জিনিস আছে, এটা যদি আমরা করি, এখন পাইপের উচ্চতা দেওয়া আছে কিন্তু আবার পাইপের কি ওজন দেওয়া আছে, লোহার ওজন বের করতে হবে। ওজন বের করার নিয়ম কি? প্রত্যেকটা জিনিসের ওজন বের করার নিয়ম কতটুকু আয়তন, সেটা পানির ওজন বের করতে হলেও আয়তন লাগবে, পাইপের ওজন বের করতে হলে কি লাগে? আয়তন আয়তন লাগবে। লাগে। আয়তন ছাড়া কিছু হয় না। না। তাহলে আমরা এখানে আয়তনের সূত্র কি করছিলাম মনে আছে? জি স্যার। কি বলো তো? পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার H। এইচ। তাহলে সিলিন্ডার বা পাইপের ক্ষেত্রে আয়তন কি? পাই আর স্কয়ার এইচ। জি। তাহলে আমার এখানে আর আছে না নাই? আছে স্যার। আর একটা আছে, পাই তো একটা নির্দিষ্ট মান আছে, জি স্যার। পাইয়ের হিসাব বা এইচ আমার দেওয়া আছে, জি এইচ স্যার। দেওয়া আছে না, উচ্চতা দেওয়া আছে না? জি। তাহলে আমার লাগে কি শুধু? শুধু লাগে আর। আর শুধু এবং লাগে আর, হ্যাঁ জি আমার স্যার। আরও দেওয়া আছে, বাইরেরটা দেওয়া আছে, ভিতরেরটাও দেওয়া আছে। দেওয়া আছে। এখন ভিতরেরটা বেশি হবে না বাইরেরটা বেশি হবে মাপ? তোমরা বলো তো। হ্যাঁ? ধরি পাইপের বাইরের ব্যাস, বাইরের ব্যাস। বাইরের ব্যাস। আর ধরবো যে তোরা এখানে ব্যাস হতো না, জি স্যার। আর ওয়ান। বাইরেটা কত আমার? 6 সেন্টিমিটার। কথা জি বলে স্যার। একটু। তাহলে পাইপের ভিতরের ব্যাসার্ধ কত? R2, R2, হ্যাঁ 4 সেন্টিমিটার। জি স্যার। বুঝছো না? আবার দেখামো। বুঝছি স্যার। তাহলে দেখো এই যে বাইরের বলতে এখান থেকে একটু 6 জি। আর এইখান থেকে এটা 4, 4, হ্যাঁ। তাহলে পাইলাম 4 পাইলাম। এখন পাইপের বাইরের আয়তন, পাইপের বাইরের আয়তন। পাইপের বাহিরের আয়তন, আয়তন সমান কত? আয়তন সমান সমান পাই আর স্কয়ার এইচ। এইচ তো আমার ফিক্সড না, ফিক্সড না, ফিক্স। ফিক্সড। পাইপের ভিতরে আমি তো কোশ্চেন করতেছি। তাহলে R1 দাও, হুম। এটা কি R2 দাও, এইচ হলো। জি স্যার। তাহলে এখন এখানে কি করা যায়? এই দুটো মান কিন্তু ফিক্সড। জি স্যার। তাহলে লোহার আমরা এখানে কি করতে পারি? লোহার আয়তন কতটুকু পাই না পাবো না পাবো না দেখো তো। পাবো। এই দুটো যদি বাদ দেই তাহলে কার আয়তন পাবো? লোহার। কতটুকু লোহা আছে? এটা ফাঁকা অংশটুকু বাদ দিলে আমরা কার আয়তন পাবো? কতটুকু লোহা আছে? আয়তন। পাইপের লোহার আয়তন আমরা এখানে বাদ দিব। তাহলে বাদ কোনটা? বড়টা থেকে ছোটটা বাদ। পাই আর স্কয়ার এইচ মাইনাস পাই আর স্কয়ার এইচ। এইচ। তাহলে এখানে কি কমন যায়? পাই আর আর। এইচ কমন যায় না, দেখো তো। জি স্যার। পাই আর এইচ কমন নিলে কি থাকে? এখানে আছে R1 R1 R2 আর মাইনাস। স্কয়ার। হয় না, হয় না? জি স্যার। এখন দেখো এইচ এর মান কত? এইচ এর মান হলো 6 মিটার। 6 মিটার। 6 মিটার। মিটার, কিন্তু এখানে সবগুলো আমরা সেন্টিমিটারে করো না? জি স্যার। তাহলে এখানে 100 দ্বারা গুণ করলে কি 100 100 সেন্টিমিটারে সেন্টিমিটারে 1 মিটার। 1 তাহলে মিটার। এখানে হয়ে গেল এটা। আর এখানে কত ছিল? 6 স্কয়ার। 6 স্কয়ার। আর এখানে 4 স্কয়ার। 4 স্কয়ার। তাহলে দেখো 600 না? জি স্যার। 600 পাই। আর এখানে কত? 6 6 36। 36। 4 4 16। 16। 636 থেকে তাহলে কত হয় দেখো তো? এখানে 16 গেলে 20, হ্যাঁ জি স্যার। এর হিসাবটা করলে কত হয় দেখো তো? 12, হ্যাঁ 12000 12,000 পাই। এর মানটা বের করে সরাসরি পাই দিয়ে গুণ করো। 37 37 6 99 দশমিক। 99 দশমিক
11 সরি 11 1 11 1 8 তাহলে এটা কি পাইলাম আমরা? ঘন না? যেহেতু আয়তন একক কি? কিউব না? ঘন সেন্টিমিটার। কথা ঘন বুঝছো? সেন্টিমিটার তাহলে দেখো তো এখানে ঘন সেন্টিমিটার আছে না নাই? আছে স্যার। তাহলে আমরা এখানে কি পাইছি? ঘন সেন্টিমিটার। জি স্যার। তাহলে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত? 7.2 গ্রাম। এক তো তিনটাই দিছে এখানে এক তিনটা দিছেন না স্যার দুইটা দিছে তিনটা এক আর একটা 8 তিনটা এক একটা মানে দশমিকের পরে তিনটা এক আর একটা ঠিকই তো আছে 37699 37699 আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা না। এত দিয়ে তাহলে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত? উপরে দেওয়া আছে দেখো তো। সেন্টিমিটার লোহার ওজন ওজন কত গ্রাম? 7.2 2 গ্রাম গ্রাম। তাহলে তুমি পাইছো কত? আমরা পাইছি 37,699 দশমিক, ধরো এখানে কত 1 যোগ করে দিলে কত হয়? 12। এত সেন্টিমিটার লোহার ওজন কত হবে? সমান সমান 7.2 ইনটু গুণ করে এটা 7.2 ইনটু কত স্যার 37,699.12 গ্রাম। এই আমি যে গুণ করে দিছি কত হয়েছে? 14 33 হ্যাঁ 27 14 33 60 27 14 33 27 14 33 দশমিক 14 6 33 দশমিক দশমিক হ্যাঁ 6 66 666। আচ্ছা আচ্ছা, এত গ্রাম, সমস্যা নাই। এখানে জি, স্যার। অ্যানসার দিলেও হবে। তোমার যদি বলে 6 64 আবার যদি কেজিতে নিব তাহলে 1000 ভাগ করলে হয়ে যাবে নাকি? জি স্যার। কেজি নিলে কি 1000 ভাগ করো? স্যার লাস্টে 4 হবে 6 কি রে ভাই এর মাইকে 3 দেখেন প্যারা নেই দশমিকের পরে কি কাউন্ট করব না ভাগ কত? 1000 নাকি? জি স্যার। তাহলে কি হয়ে গেল? কেজি হয়ে গেল। জি তাহলে কত কেজি? একটা একটা দুইটা তিনটা 241 দশমিক এত কেজি। স্যার একটা পাইপের কেজি 241 কেজি 71 271.43 কেজি মিলে গেছে। কেজি। আচ্ছা এখানে কি বুঝো না আমার বলো?